জান্নাতের টিকিট দিয়েছেন। এবার ওমর বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি ইচ্ছা করলে টিকিট আবার কায়রাও নিতে পারে। এই জন্যে আমার যাইতে পা কাঁপতেছে। এ বন্ধুরে, বন্ধুরে, বাবা, নবীজির সাহাবী উমর যদি রোজা রাইখা ঈদগার ময়দানে যাওয়ার সময় এমন কান্না করতে পারে, আর আপনি ডেস্ক লাগায় রাতের বেলা নাচলেন, মনে করছেন উপাস থেকে রোজা রাখছি সব বুঝি হয়ে গেছে। না না না, রোজা অত সস্তা না। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে। সব কিছু তন মন ঠিক করে বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার নাম হলো সাওম। কথা কোন ঠিক কিনা? রোজা তো সুজা, খালি সেহরি খাইলেন আর ইফতার করে রোজা হয়ে গেছে। আর মিছা কথা কইলেন, মিথ্যা কথা বললেন, মানুষকে ঠকালেন, মানুষকে ধোঁকা দিলেন, মানুষের সামনে নিজের আমিত্বকে প্রদর্শন করলেন। কিসের আপনার রোজা? রোজা রাখেন কিনা এটাই তো সন্দেহ। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। গভীর মনোযোগ। বাড়ির মালিক যদি হাঁস একটা সন্ধ্যায় ফিরতে দেরি করে, বাড়ির মালিক হাঁস খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। মালিক কেমন জিনিস? আমার আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। ও বান্দা, আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইছি। আমার আল্লাহ বলেন, আসৌনি ওয়া আনা আজজি বিহি। বান্দারে, দুনিয়ার মধ্যে তোমরা রোজা রাখা কষ্ট করেছো, আমি আল্লাহ তোমাদেরকে 11 মাসের আমলনামার ওজন করব মিজানের পাল্লায়। আর রমজান মাসের সওয়াবের প্রতিদান আমি মিজানের পাল্লায় ওজন করব না, আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দান করব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ব্যতীত আর কেউ ঢুকতে পারবে না। নাম্বার 5, রোজার মাসে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন শরীফকে রমজানুল মুবারকে নাযিল করেছি। সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাযিল করেছেন। আর কোরআনটা যেই রাত্রে নাযিল করেছেন, আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো নিশ্চয়ই আমি কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু হে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাযিল করেছি রমজান মাসে। কোন রাত্রে? আল্লাহ বলেন লাইলাতুল কদর রাত্রে নাযিল করেছি। আল্লাহ কয় বন্ধুরে, ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদর রাত্রটা কিটা? আল্লাহ কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। ওই রাত্রে আল্লাহর অনুরোধে, আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে লাইলাতুল কদর রাত্রে নামে। এখন বলবেন হুজুর কোথায় নামে? উনি এসে খানে কাবা শরীফের উপরে নামে। খানে কাবার উপরে নাই মা পৃথিবীর চারপাশে চারটা পতাকা পাঠায়। ওই পতাকাগুলো চারপাশে পাঠাইয়া প্রত্যেকটা পতাকার সঙ্গে কোটি কোটি ফেরেশতা লেলাইয়া দেয়। ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা প্রত্যেকটা ইবাদতকারীর পাশে রাতের বেলা পাশাপাশি বসে যাবে। আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আর তোমরা তাদের পাশে বৈশা বৈশা আমিন বলবে। যেই ফেরেশতা দোয়ার মধ্যে আমিন কয়, এই ফেরেশতার এই দোয়াকারীর দাম আছে না নাই? আর বড় করে কোন আছে না নাই? এই ফেরেশতা সারা রাত্র পর্যন্ত আপনার আমার পাশে বসে থাকবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই ফেরেশতারা আসসালাতু খায়রুম মিনান নাওম বলার আগ পর্যন্ত রাতের বেলা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া বৈশা বৈশা ইবাদত করবে, সারা রাত ফেরেশতারা পাশে বৈশা দোয়ার সময় আমিন বলবে। আমার নবী বলে, ওই আমিন বলার কারণে আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, আমার কথা হলো, এই রমজান মাস চলে যাইতেছে, আর কবরবাসী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ রমজান মাসটারে লম্বা করে দাও, রমজান মাসটার নিও না, রমজান মাসটাকে বাড়ায়া দাও। আমরা মনে করি রোজা যাই না কেন, যাই না কেন, ক্ষুধা লাগতেছে। কারণ কবরবাসী আমার আল্লাহরে বলে, আল্লাহ এই রমজান মাসকে লম্বা করে দাও। আপনারা জবান খুলি বলুন, হায়াতের মালিক কে? বন্ধুগণ, তাইলে আমি প্রমাণ করছি রমজান মাসটা হলো দোয়া কবুলের মাস। রমজান মাসটা রহমত মাগফিরাত নাজাতের মাস। রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলে, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আপনারা জবান খুলে কোন, আমরা কি ঈমানদার না বেঈমান? যদি ঈমানদার হন, আমার নবী বলে, যারা ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে।
সব গুনাহ মাফ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন ফামুসাইমা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রমজান মাসে রোজা রাখবে তাদের মুখের মধ্যে দুর্গন্ধ হবে। আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। যুবক, হেলায় হেলায় সময় ধ্বংস করে দিও না, অবহেলা করে সময় ধ্বংস করে দিও না। জবান খুলে বলেন যা কেউ দেখে না দেখে কে? আরো বড় করে দেখে কে? আমার নবী বলেন লিসাইম ফারহাতান। আমার নবী বলে উম্মত রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আরেক প্রকার আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইফতারের সময় তো বড় কষ্ট লাগে, এই সময়টা আবার আনন্দ কেমনে? আমার নবী, আপনার নবী বলেন এই উম্মত, ইফতার নিয়ে যখন মানুষ ঘরে বসে থাকে 1 মিনিট আগে পানি পান করে না। কয় কেন? কয় আল্লাহ মারবো, আমার আল্লাহ শাস্তি দিব, এই জন্যে আমরা ইফতারের সময় অপেক্ষা করে বসে থাকি। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ও ফেরেশতারা, বান্দাগুলা কি করে? কয় ইফতার নিয়ে বসে আছে। কয় তারা খায় না কেন? কয় তারা খায় না তোমার ডরে। এবার আল্লাহ আসল কথা কইতাছে। আল্লাহ বলে ও ফেরেশতারা, আমার বান্দা যে আমার ডরে খায় না, ওরা কোনদিন আমি আল্লাহকে দেখছেনি? ফেরেশতারা বলেন না। আমার মিজান দেখছেনি? ফেরেশতারা বলেন না। আমার জান্নাত দেখছেনি? ফেরেশতারা বললেন না। আমার জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে না। এবার আল্লাহ বলবেন ফেরেশতারা, আমি আল্লাহ যখন তোমরা কইছিলাম আইযা ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন তোমাদেরকে বলেছিলাম দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবো, তোমরা বলছিলে আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার শান গাইতেছি, আপনি কি দরকার আছে দুনিয়াতে মানুষ পাঠাইবেন? আল্লাহ ডাক দিব ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি রে তোমরা তা জানো না। দেখছুনি এখন ইফতার মুখে দেয় না, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এখন তাকায় দেখো মুখের মধ্যে পানি নাই কিন্তু কণ্ঠের ভিতরে ঢুকাই না, একমাত্র আমার ডরে আর ভয়ে। আল্লাহু আকবার কোন কেন? আমার ডরে পানি পান করে না, আমার ডরে ইফতার খায় না। দেখছুনি আমার বান্দা কেমনে আমারে ডাকে, কেমনে আমারে ভয় পায়, কেমনে আমারে ভয় পায়, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল্লাহ ডাক দিকে ও ফেরেশতারা, দেখছুনি আমার বান্দা আমার না দেখলো আমারে কেমনে ডরা? তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ওই ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মোদের
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের, তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহরে দেখতে চাই কি চাই না? আর জবান কোনে কোন চাই কি চাই না? বন্ধু, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। কিন্তু আমার দেশের মধ্যে বহুত বেরোজগার আছে। ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া বসে, আছে না নাই বলেন? দিনের বেলা একবার 5বার খায়, ইফতারের সময় সবার আগে বয় বয়া গো মা গো আজকে রোজাটা ধরে লেছে। যা কেউ দেখে না দেখে কেডা? আপনার মুখ বন্ধ কেন? জোরে কোন, যা কেউ দেখে না দেখে কে? আরো বড় করে দেখে কে? রোজার দিন দিনের বেলা পর্দা লাগাইয়া ভিতরে যায় বেনসন শাহ, আর কি? আবার ইফতারের সময় সবার আগে যায়, আর ঈদগার ময়দানে পাতলা কাপড় লাগাইয়া, পাতলা পাঞ্জাবিটা লাগাইয়া, লুঙ্গিটা ফেস দিয়া সবার আগে যায় বইয়া ইমাম সাহেব নামাজ পড়া শুরু। এমন কিছু বেরোজগারের দাফড় আসেনি সমাজ, আর আসেনিও। শরীরটা তেল তেল করে, বাইরে সাইজ করব। ইমাম সাহেব দেখি ওই কোনা ডরে যে ইমাম যদি যায়, আমার মতন বেড কিটটা যদি পড়ে তইলে আমি তো ডাইরেক্ট পেয়ে যাই। যারা দোকানে বিড়ি খাইছেন, সুরুট খাইছেন, সিগারেট খাইছেন, বেনসন খাইছেন, রোজা ভেঙেছেন, আপনারা দয়া করে ঈদগাহ থেকে চলে যান। যদি আপনারা না চান তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। গ্রামের মধ্যে কিছু নারী এলাকায় ইমাম সাহেব কেউ ওরা রাখছি না রাখলে না, আপনি আবার কোয়ার কেডা? এই জন্য ইমাম সাহেব না সামাজিক বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু আমার আল্লাহ কি রেহাই করব? এক কথা করে রেহাই করব।
বাবা একটু জাপ জাপ করে ক্লিয়ার করে দিস না আব্বা, কি করে কমাইবে বাবা, একটু বলে আমরা তো নতুন আর কি বুঝতেছ না, চিন্তা করিস না ভাই, বাবা আছি মাসুদ এসডি নাকি নাম বলিস বাজার বেরোজদারটি আছে না, এই মিস কল দিস না বাগুলা। আপনারা কি কষ্ট হইতেছে? আর 10 মিনিট সময় দিবেন না বলে, আর 1 ঘন্টা কি ফাইকারি কথা করে জানটা বাইরে দিতেছে, বুঝার থেকে ওয়াজটা কথা দিতে কতগুলা প্রোগ্রাম শেষ করে এসে ইফতারের পার্টি একটা ছিল সাটিয়াজুরি, ওখান থেকে ওখান থেকে এখানে এসে কালকা দরকার দিনে একটা মিটিং, আবার সন্ধ্যা আরেক মিটিং, রাত্রে আবার আমু সোনারো ঘাট বাগিয়ার গাঁও, এটা কোন থেকে না গিয়েছি বাগিয়ার গাঁও গিয়েছি বাজার ঢুকছি অনেক চিনছি বাজার, এখন নিজের বাড়ি ঘরের মতনই লাগে। কথা কোন গেলে আমি আসিনি ডাইরেক্ট আসিনি, অনলাইনে আসিনি, ফিজিক্যালি আসিনি, যে যাই কোন না কোন, যে দুর্নীতি করবো এর খবর আছে, কথা ঠিক না বেটি, যে সান্তাবাজি করবো তার খবর আছে, কথা ঠিক কিনা মানে, গরিবের পেটে যে লাথি দিব তার খবর আছে, কারণ এই দেশের সবার কথা বলার অধিকার আছে। এগুলো আগে সব খাওয়া গেছিল, এক্সটেন্সিভ হয়ে গেলে কেমন করছে যে না জানি কি তা, এখন পাবলিকদের ধোকা দিয়া বোকা বানানোর দিন শেষ। তুমি রমজান মাসে সেহরি সময় সেহরি খাইবা, আবার দোকানে ঢুকে যায় ভাত খাইবা, আবার ফলতারা সরা বাইরে মুখ দেন না কিছু, এমন ভাবে বাইরে কাওয়া হাত দিন ধরে ভাত খাবা। আর হ্যাঁ কিছুই তো আজকে রোজাটা ধরে লেছিল, শরবত একটা বানানো, হ্যাঁ কিতা করে শরবত বানাইতে যায় গড়েছি মাঝে অর্ধেক একটা মাইরা দেখে মারা দিয়া মাঝে একটা ইয়াও চিনি ওই চিনি কইছে তুই বুঝছো কেমনে রে। যারা ইমানদার, যারা মুত্তাকি, আল্লাহ বলেন আল্লাকুম তাত্তাকুন, রোজা তোমারে মুত্তাকি বানাইবো। ঠিক কইছি আমার ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি আজকে দেন বলেন, আর দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলা কেন? রোজা মানুষকে পরহেজগার বানাবে, রোজা মানুষকে ইমানদার বানাবে, রোজা মানুষকে মুত্তাকি বানাবে, রোজা মানুষকে আল্লাহওয়ালা বানাবে। এই রোজার কারণে, মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ বলছেন আমি তাকে 2টা জান্নাত দিয়ে দেব। কয়টা জান্নাত? রোজা রাখলে না রোজা ভাঙলে? রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহ ইনদা লেখা এই রব্বিহি, আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বাজি। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, মাঠটা কি সোনারগাঁয়ের মাঠের মতো হইব? আরে কি যে কঠিন মানুষ, আল্লাহ হ্যাঁ পানি দাও। ও আচ্ছা, আল্লাহ বলে ফেরেশতারা জি সবাই পানি চাইতেছে, 2টা ভাগ কর, মানুষগুলা 2টা ভাগ করবে, বলবে যে এই পাশের মানুষগুলারে পুজের পানি দে, জাহান্নামের নিচের পুজের পানি দে, আর ওই পাশের মানুষগুলাকে হাউজে কাউসারের পানি দে। আচ্ছা আপনার তো একটা ইনসাফ আছে, বিবেচনা আছে, সত্যি করে কোন আমরা কি হালাল খাইতাম চাই না হারাম?
আমরা কি পুজোর পানি চাই না হাউজে কাউসার? সবই তো বাড়ানো তো বুঝি, অন পাইতে গেলে কর্ম করণ লাগবে নি, কথা কথা কর্ম করণ লাগবে নি। বাম পাশের বান্দাগুলা বলবে আল্লাহ গো আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। আমরা রব তুমি, তাদের রব তুমি, বৈষম্য করলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, ও বান্দা মনে আসেনি আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমাদান। আমি কইছি দিনের বেলা খাইস না, তোরা বেশি বেশি খাইছস। আমি বলছি দিনের বেলা পানাহার করিস না, তোরা বেশি বেশি পানাহার করছস। আমি বলছি অশ্লীল খারাপ কাজ করিস না, তোরা বেশি বেশি খারাপ কাজ করছস। আজকে আমার ময়দানে দুই প্রকারের মানুষ উঠছে। এক প্রকার যারা বেরোজগার তারা উঠছে, দুই নম্বর যারা রোজাদার তারা উঠছে। এক প্রকার হলো যাদের রোজা আমি কবুল করেছি, আরেক প্রকার রোজা হলো আমি আল্লাহ কবুল করি নাই। এখন তোমরা পানি চাইছো, রোজা রাখো নাই, এরা পানি পাইছে, রোজা রাখছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দারা যাও যাও বেরে যাও, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দারা শুন শুন, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না, আমি আল্লাহ পান করি না। এই রোজাদার ব্যক্তিরা রমজান মাসে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর প্রেমে উদ্ভাসিত হয়ে আমি আল্লাহ যেমন খায় না ওরাও না খায় একটা প্রেম নিবেদন করেছে। এই জন্য আমার আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দার রোজার প্রতিদান দিব। আর বড় করে গণনা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। সুবহানাল্লাহ। মানুষটি মনে বুঝলে গেছে গাড়ি। আমার চিন্তা চিন্তা আপনারা আপনার তাহির হুজুর ওয়াজে ওয়াজের ভাষা, অন্য মাঠে অন্য মাঠের ভাষা, মসজিদে ইমামের ভাষা। ঠিক কি না বলেন? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা
হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। গভীর মনোযোগ। বাড়ির মালিক যদি হাঁস একটা সন্ধ্যায় ফিরতে দেরি করে, বাড়ির মালিক হাঁস খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। মালিক কেমন জিনিস? আমার আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। ও বান্দা, আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইছি। আমার আল্লাহ বলেন আসৌনি ওয়া আনা আজজি বিহি, বান্দারে দুনিয়ার মধ্যে তোমরা রোজা রাখা কষ্ট করেছো, আমি আল্লাহ তোমাদেরকে 11 মাসের আমলনামার ওজন করব মিজানের পাল্লায়, আর রমজান মাসের সওয়াবের প্রতিদান আমি মিজানের পাল্লায় ওজন করব না, আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দান করব। আল্লাহু আকবার। রোজা শুধুমাত্র ইবাদত না, রোজা হলে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই জন্য আমার আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিব। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, একটা মুতাকিফ বানায়া যায়। বাজান, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, একটা লোক হাত তোলেন, কেন আছে? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, একটা লোক থাকলে হাত তোলেন। এবার ইতিকাফ করবেন, কেউ আসেননি? কই আইন হাজী ফজলু মিয়া তালুকদার, কবির মিয়া তালুকদার। আচ্ছা, হাজী কবির মিয়া তালুকদার চাচার বাইছি আর কেডা? আমার নামটা কোন? মোহাম্মদ তাহের মিয়া, তিনিও ইতিকাফ করবেন। কয়জন বাইছি? চাচা বইন একটা ফজিলত কইবার লাগি এটা কেনছি, একটা ফজিলত কইতাম নি। আল্লাহর হাবিব বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবেন। 3বার কোন সুবহানাল্লাহ কোটা গেলে গা। মহল্লার মধ্য থেকে যদি একজন আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। তো যেই লোকটা আপনার জিম্মাদার নিচে মুতাকিব মসজিদে ইতিকাফ করবে, আপনার উচিত তার দোয়া নেওয়া, আপনার উচিত তার ইজ্জত করা, আপনার উচিত তার পাশে থাকা, আপনার উচিত তাকে সহযোগিতা করা। পাঁচটা রাইত আছে অনেক গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা রাইত ঈদুল ফিতরের রাইত। ঈদুল ফিতর মানে রোজার ঈদ আর কি। এই রাতে দোয়া কবুল হয়। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা আসল ছেড়ে নকল ধরি। কথা বলে গেলে আসল ছেড়ে কি ধরি? নকল ধরি। যার অথচ এই রাতটা হলো ইবাদত কবুলের রাত, ইবাদতের রাত। আর এই রাতে চান্দা উঠার পরে ফুলাফান গান লাগায় নাচে, লাগায় নাচে কি দেখো। এবার কি এইগুলা চলবো? সাবধান বাবানা, লক্ষ্মী অপরাধী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন। আমরা নিয়ামতের রাত নিয়ামতের মাধ্যমে ভোগ করতে চাই। ঈদের দিন আমরা যখন ঈদগায় যাই, এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় আসবেন। সুবহানাল্লাহ, কোয়ার দরকার আছে এই কথাগুলো, মন থাকে না তো। এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় আসতে হবে। আর হাদিস শরীফে আছে, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়ায় থাকে আপনার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। রাসূল বলেন, ঈদগার ময়দানে যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, মানে কাপড় দেয়, আল্লাহ পাক তাকে জান্নাতে কাপড় দিয়ে দিবেন। ঈদুল ফিতরের চাঁদ উঠে গেল, যখন উঠে গেল ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের একজন সাহাবী, যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যার ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোন নবী আসতো, সেই নবীটা হযরতে ওমর হইতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র পশ্চিম আকাশে যখন রমজানের ঈদুল ফিতরের চাঁদ উঠে গেছে, ওই মুহূর্তে তিনি একটা ঘোষণা দিলেন, আগামীকাল সকালবেলা সবাই ঈদগার ময়দানে আসবা, না আসলে খবর আছে। এই কথা বলার পর সব মানুষের অন্তরে একটা তুফান শুরু হয়ে গেছে। উমর যেখানে বলছে মাঠে যাওয়ার জন্য যাওয়াই লাগবে, সকাল সকাল যাওয়া লাগবে, এবার রোজাদাররা বলে আমরা যাব, বেরোজদাররা বলে আমরা যাব। কারণ আমরা যদি না যাই তাইলে উমরের তলোয়ার থেকে বাঁচতে পারতাম না। এই পৃথিবীতে একজন মাত্র সাহাবী যে এক রাস্তা দিয়ে গেলে জীবনে কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়ে কোনোদিন শয়তান যাবে না, শুধুমাত্র উমরের ডরে। এমন উমর জীবনে এক রাস্তা দিয়ে একবার গেছে, ওই রাস্তা দিয়ে কখনো শয়তান যাবে না। শয়তান মনে করে উমরের যে পাওয়ার, কবর থেকে উঠতে হইল আমার জুতা দবাই দেবে। যারা মাজার মানুষ যায় হেরা তো নিজের কপালে নিজে কোরাল মারে। দেখবেন কেমনে কামড়া কামড়িটা লাগে, সময় কিন্তু আইতাছে, আমি দেখতেছি কেমনে কেমনে আইতাছে, মানে আমি দেখতেছি কেমনে কেমনে আইতাছে। মান্যতা নাই, সিস্টেম নাই, সব হইলো তাফালিং টু তাফালিং, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক কিনা বলেন? অহংকার পতনের মূল। উমর এবং উমর ছিলেন যে বলছে মদ খাওয়া নিষেধ। কে বলছে? আল্লাহ। উমর এটা প্রচার করছে। এক পাগলা রাত্রেবেলা মদের এমন নেশা উঠছে, গোপনে গোপনে গেছে মদ খাইতে। মদ ইচ্ছামতো খাইছে, খাই আবার আরেকটা বোতল লইছে। কিছু লোক আছে না, অভ্যাস হয়ে গেলে ছাড়তে পারে না। যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। পাগলার কত হইলে আমি তো মরলেন আমার তো, আর উমর তো ডাইরেক্ট কুবাইলে। এর লাগে উমর থেকে বাঁচবার লাগে আগে কি করছে? আল্লাহর কাছে দরখাস্তটা করছে। যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। হাজার হাজার সিঁড়ি রাস্তা দিয়া যায়, কেউ পুলিশ ধরে না, যেটার মধ্যে গাঞ্জা আছে এটি সামনে ওটা তো দৌড় মারে। ওই দিন ছিলাম এক রাস্তা দিয়া, কই জানো, দেখলাম যে এক মহিলা গাঞ্জা লেগে গেছে। বড় অদ্ভুত পৃথিবী হয়ে গেছে। মহিলা গাঞ্জার সাথে জড়িত, ভাবা যায় মহিলা সুদের সঙ্গে জড়িত, ভাবা যায় আমরা কোন জায়গাতে এসে পড়ছি। একমাত্র নৈতিকতা হারিয়ে ফেলেছি। রমজান যদি আপনাকে মানুষ করতে না পারে, আপনার মতো দুর্ভাগা আর কেউ নাই। মা বাপ থাকতে যদি আপনি মা বাবার সেবা করতে না পারেন, আপনার মতো দুর্ভাগা আর পৃথিবীতে কেউ নাই। ঠিক কিনা বলে? যে মাত্র বলছে আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, একটু পরে চাই যে উমর দাঁড়াই নিচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে এইভাবে দেখ, উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে এইভাবে লোকটা কাঁপতাছে। উমর বলে কাঁপো কেন? ওই লোকটা মনে মনে আল্লাহকে, আল্লাহ প্রথম তো কইছিলাম উমর দেখলে দেখছে, তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। এখন তোমার কাছে একটা কথা, কিটা আল্লাহ, আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচতাম পারি, জীবনও আমি মদ পান করতাম না। অন্তর্যামী কেডা? আল্লাহ। কথা কই না, অন্তর্যামী কেডা? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাগল তুমি কেন এমন ভাবে এলোমেলো করতেছো? ওই পাগলা কই মরগো, আপনি নিষেধ করেছেন যেন আমরা মদ পান না করি, কিন্তু আমি মদ পান করে ফেলেছি, আর আমার হাতের মধ্যে মদের একটা বোতল নিয়ে রওনা দিয়েছি। আমি জানি আপনি দেখলে আমায় খবর করবেন। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ
আমি যদি আজকে বাঁচতে পারি জীবনে আর আমি মদ পান করব না। এবার ওমর বলে খবরদার বোতলটা বের করো। এবার বোতলটা বের করেছে। উমর তাকায় দেখতেছে এটা মদের বোতল না, এক রিওয়ায়াতে লেখে দুধের বোতল, আর এক রিওয়ায়াতে লেখে মধুর বোতল। লেভেলটা আমার আল্লাহ পরিবর্তন কইরা উমরের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। কারণ বোঝা গেল এই পাগলা জবান দিয়া তওবা করে নাই, এই পাগলা হাজার গুনাহ লইয়া অন্তর দিকে আমার আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, আজকে যদি আমি বাঁচতে পারি জীবনেও আমি মদ পান করব না। দিল খুইলা দোয়া করছে, আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাই দিছে। ওমর বলে পাগলা কান্দো কেন? কয়ে কান্দি আপনার জন্য না, কান্দি আমার আল্লাহ যে কত দয়াবান। আমি মদের বোতল নিয়ে রওনা দিয়েছি তওবা করার কারণে আমার আল্লাহ মদের লেভেলটারে পরিবর্তন কইরা দিয়েছে। এই জন্য আমি কি করেছি, এত মায়ার আল্লাহরে চিনতে পারি নাই, আর জীবনে গুনাহ করব না। গুনার বুঝা মাথাইল আমরা কান্দেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, হিয়ারে মাফ করে দাও মাহবুব আল্লাহ, কবরেরই আযাব যদি মানুষ দেখি তো আরে গরবা রিচা রিয়া পাগল হই। এই বন্ধু নাই রে যেই জায়গায়, যুবক ভাইরা আওয়াজ করে কোন বন্ধু নাই, আল্লাহ যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। কান্দায় না কান্দায় না আমার নবী রে, এ কান্দায় না নবী রে, কান্দাইলে রে কাঁদবা আসরে, এক একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার নবী আপনার নবীর সাহাবী উমর বললেন আগামীকাল ঈদুল ফিতর না গেলে খবর আছে। এবার উমরের ঘোষণা শুনি না, রাস্তাঘাট মানুষের সাইলাম হয়ে গেছে। ঈদগার সামনে জায়গা নাই, ডানে জায়গা নাই, বামে জায়গা নাই, সামনে জায়গা নাই, মানুষের অভাব নাই, সবাই ভরপুর হয়ে গেছে। কেউ রোজাও রাখে নাই, ডরে গেছে ঈদগার ময়দানে। উমর যদি আমরা মাইরা ফেলাই এই ডরে সবাই ঈদগার ময়দানে কানায় কানায় ভরপুর হয়ে গেছে, মানুষের কোনো অভাব নাই। কিন্তু মানুষ কয় এত সকাল সকাল এসে গেলাম, মানুষের কোনো অভাব নাই। ইমাম ওই ঈদগার ইমাম হযরতে ওমরের কোনো খবর নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই। ইমামের খেতাবতের জায়গা খালি, মেহরাবের জায়গা খালি, সব মানুষ বলা বলি করে। আমরারে ঘোষণা দিল ওমর কোথায় রইল। দুইটা সাহাবী মনে মনে ভাবতেছে কোথায় রইল, চিন্তা করে লাভ নাই। ও বেলাল রে, ও বেলাল
বেলাল, ও আমার ও বেলাল, ও আবু হুরায়রা, চিন্তা করো না, দুইজনে মিল্লা চলো হযরতে ওমরের বাড়িতে যাই দেখি কোন ধরনের সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, সোজা চলে গেলেন হযরতে ওমরের বাড়িতে। যাইয়া দেখে খেজুরের গাছ দিয়া নিজের ঘরটা বানানো। টাকার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, মনে রেখো বাহাদুর কিন্তু লাঞ্ছনার সাথে মৃত্যু হয়। খবরদার টাকার বাহাদুরি দেখায়ও না, সম্পদের বাহাদুরি দেখায়ও না। অথচ হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, হুজ্জাতুল্লাহি ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ সাহারের খলিফা ছিল। তার ঘরটা ছিল খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর, খেজুর পাতা দিয়া দরজা বানাইছে। ওই দরজা লাগায়া ঘরের ভিতরে বইয়া বইয়া কাঁদতেছে। ঘরের দরজায় যায় ডাক দিয়ে কয়, ওমর, ও ওমর, আপনি মসজিদে ঈদগার জন্য ঘোষণা করলেন, সব মানুষ কোনো অভাব নাই, আপনার কোনো খবর নাই, ঘরে কেন বসে বসে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছেন? এবার ঘরের দরজা খুইলা তাকায়া দেখতেছে হযরত ওমর ঘরের দরজা ভিতরে বইয়া বইয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছে। ডাক দিয়া বলে, ওমর, আজকে না ঈদের দিন, আপনি ঈদগার ময়দানে না যাইয়া আপনি ঘরের মধ্যে বসে বসে কেন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছেন? বন্ধুরা রে, আমার চুনারো ঘাটের বাবারা, কাকাউশের বাবারা, পাঁচ গাঁওয়ের বাবারা, ও আমার মুরব্বী আব্বাদিরা গো, ও আমার যুবক ভাইরা, ও আমার প্রধানশীল আমার মা বোনেরা, লাইভের মাধ্যমে দেশ প্রবাসের ভাইরা, আমি ওই কথাটাই বুঝাইতে চাই, যার অন্তরে যত ভয় আল্লাহ তত রাজি হয়। কথা কোন ঠিক কিনা? ওই আমার ডাক দিয়ে কই, আমি যদিও ঘোষণা করেছি সবাই যাবার জন্য, কিন্তু আমি তো যাইতে পা চলতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন পা চলতেছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী বলেছেন, ঈদগার ময়দানে যখন ঈমানদাররা যায়, ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে যখন মানুষ যায়, ঈদগার ময়দানে নাকি আমার আল্লাহ দুইটা মানুষ ভাগ করবে। এক ভাগের মানুষের রোজা কবুল হয়েছে, আরেক ভাগের মানুষের রোজা কবুল হয় নাই। অথচ আমিও তো রোজাদার, তারাও তো রোজাদার। আল্লাহ যে এই ভাগগুলা করবে, আমি কি কবুলের খাতায় থাকবে নামটা, নাকি বেকবুলের খাতায় থাকবে? এই জন্য আমি চিন্তা, ঈদগার ময়দানে যাইতে পা কাঁপতেছে। আল্লাহ আমার রোজা কবুল করছেনি, আল্লাহ আমার দয়া করবনি, এই কথা বইলা বইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু হুরায়রা কয়, ওমর, আপনি না নবীর সাহাবী, নবী না আপনার জান্নাতের টিকিট দিয়েছেন। এবার ওমর বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি ইচ্ছা করলে টিকিট আবার কায়রাও নিতে পারে, এই জন্য আমার যাইতে পা কাঁপতেছে। এ বন্ধুরে, বন্ধুরে, বাবা, নবীজির সাহাবী ওমর যদি রোজা রাইখা ঈদগার ময়দানে যাওয়ার সময় এমন কান্না করতে পারে, আর আপনি ডেস্ক লাগায় রাতের বেলা নাচলেন, মনে করছেন উপাস থেকে রোজা রাখছি সব বুঝি হয়ে গেছে। না না না, রোজা অত সস্তা না। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে, সব কিছু তন মন ঠিক করে বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার নাম হলো সাওম। কথা কোন ঠিক কিনা? রোজা তো সোজা, খালি সেহরি খাইলেন আর ইফতার করে রোজা হয়ে গেছে। আর মিথ্যা কথা কইলেন, মিথ্যা কথা বললেন, মানুষকে ঠকালেন, মানুষকে ধোঁকা দিলেন, মানুষের সামনে নিজের আমিত্বকে প্রদর্শন করলেন। কিসের আপনার রোজা? রোজা রাখেন কিনা এটাই তো সন্দেহ। রোজা শুধুমাত্র রোজা না,
এই রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসা। আধ্যাত্মিক 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 চিকিৎসা না, যে বিশ্বাস না হয় ডায়াবেটিস শুরু করে জিজ্ঞেস করে এইবার রোজার দিন সারা জীবন খাইছে চিনি খাওয়ার সময় সাবধান, কিন্তু রোজার দিনে একটা খেজুরের জায়গায় 5টা খেজুর মারে। দুধ খাইতেছে, কলা খাইতেছে, দুধ কলা চিনি সব না খাইলে জমে না। খেজুরে গুড় দিয়া চিনি দিয়া মারতাছে। যাই ইচ্ছা মতো খাওয়ার পরে তারা জিগাইবেন আপনার 12 মাসের মধ্যে ডায়াবেটিস লইয়া কোন মাসে বেশি ভালো লাগছে? হুজুর 11 মাসও খাইছি হিসাব কইরা, কিন্তু রমজান ইচ্ছা মতো খাইছি, এরপর রমজানই ভালো আসলাম। সত্যি করে ব্যাপারটা এরকম কিনা? শান্তি লাগে কিনা? এটা শুধু রোজা না, এটা আধ্যাত্মিক চিকিৎসা, আত্মার চিকিৎসা। রোজা শুধু রোজা না, সাওম শুধু সাওম না। সাওমের মাধ্যমে বান্দা থাকে না, সাওমের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আবার দেখবেন রোজা আইলে মা তাহে টিনের ঘরটা আর ফুতে থাকে বিল্ডিং ঘরটা। এক গ্লাস পানি লয়ে মা এমনি খা, আর ফুতের ঘরটার ফেল চা। ফুতে গামলা বইরা 8 প্রকার আইটেম দিয়ে ইফতার না করলে ইফতার জমে হই না। অথচ মা কোনটা ইফতার করতে পারবো, মুরব্বী মানুষ মুড়ি খাই তারপর কিনা ডাল ইফতার তো দেওই না। অন্তত খিচুড়িটা কইরা দিলেও তো মুরব্বী মানুষটা খাইতে পারতো নি বাজান। এতে খবর হইল না। রোজার কাল লামাই নেবা বাবা রে বাবা, তুই সুজা মা বাপ রে কষ্ট দিয়া রোজা রাখতে মনে করছে যে আল্লাহ ভাই আলাইবা, হসকিরা মনে করছে যে কাবা করে সইয়া সুমা দিলে মনে করছে যে আল্লাহ রাজি হয়ে যাবে গা। খোদার কসম করে কই রমজান মাসে মা বাপরে কান্দায়া মুখে বলে না কেউ না আমল না। সারাটা জীবন বাপে কষ্ট করে টেহা দিয়া তোমারে পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, জুতা সব কিনা দিছে, অথচ বাপের কাপড়টা কিনছে না। পুরান কাপড়টা দয়া নিয়ে দিয়া বালিশ নিচে ইস্তারি দিয়ে গেছে, ফালে রেখে গেছে। আর তুমি ঈদের দিন আইলে সব কেনাকাটার সুযোগ পাও। মার শাড়িটা কিনতে গেলে খুঁজো দেয়া জাকাতের কাপড়, 10,000 টাকার কাপড় কিনো বউয়ের লাগিয়া, হিসাব করো না। আর মা বাপের লাগে শাড়িটা কিনতে গেলে 1,500, 500, 800। আর বাপের লাগে বানায় বুদ্ধের কথা একটা পাঞ্জাবির ফিস আইনা দে। আচ্ছা কোন দেড় দিনে কি কিন্তু পাঞ্জাবির ফিস দিলে কি তা কাপড়টা বানাইতে পারে? এই এই আপনি এদিকে এই বাবা, আপনার সামনে মানুষ তো বাবা, বাবা তা আপনার কোন যদি রোজার মাসে মা বাপ যে সেই সময় ওই যে গেছিলাম বাটি অঞ্চল, ওয়াজের পরে অনেক দূরে এক বাইক নিয়ে গেছিলাম আমার আজমিরগঞ্জ, নৌকা দিয়ে ফারিছি, ফারিয়ে গাড়ি তুলছি, ওটার পর অনেক দূরে একটা বাড়ি ছিল আমার। যাওয়ার সময় দেখি 1টা বাজে, তো মহিলারা উঠতে রান্নাছে, তখন ফোলা বান্ডে পেলাম কইরে 4টার সময় যে কইরে কইরে উঠটা যে গামলা বইরা খায় লাস ছায়া দেখ কেমনে বিড়িটা রান্নাছে। এইভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটা মা সেকেন্ড টাইমে না ঘুমাইয়া লাইন দেয়া রেডি করে তোমার ডাক দে, একবার জায়গা 3 বার ডাক দে। আর এই মা বাপটার কষ্ট দিয়া তুমি আল্লাহ রাজি করে লেখা সম্ভব না। তোমরা কোনদিনও মাহিরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মাহিরি মনেতে
কষ্ট দিও না। ওরে মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিন মাহিরি মনেতে কষ্ট দিও না। কষ্ট দেন যাইব? আমার যদি আপনারা 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আজকে ওয়াদা করেন যতদিন বাচ্চা থাকুন মা বাপের মনে কোনোদিন কষ্ট দেব না। এখন প্রশ্ন হলো হুজুর, প্রতি বছর ঈদগার সময় যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাইতাম, এবার তো মা বাপরে সালাম করতে পারতাম না, মা বাপ তো কবরে গেছে গা, এখন কিটা করতাম? তাইলে একটা কাজ করবেন বাজান, যাই আপনারা মা বাপের কবর বেশি বেশি করে জিয়ারত করবেন আর আল্লাহর কাছে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন নাকি কোন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন, আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলায় যেমনে মায়া করছেন, আমার মা বাপরে আপনি এভাবে দয়া করুন। এই দোয়া যদি আপনি করেন আর চোখ দিয়ে যদি পানি ঝরে, আপনার গুনাহও মাফ হবে। আর একটা সূরা বেশি বেশি পড়বেন। কইতাম নি কোন সূরাটা? আপনার কি কষ্ট হইতেছে নাকি দাবা? সূরাটা কইতাম নি বাজার? আমার সাথে সবাই ফরন লাগতো, না পারলে মনোযোগটা শুনতেইব। রাজি আছেন নি? আমার সাথে করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়া লাগবে, কুল হুয়াল্লাহু لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহর হাবিব বলে, কেউ যদি এই সূরাটা মহব্বতে তেলাওয়াত করে, শুধুমাত্র আমার আল্লাহ তেলাওয়াতকারীকে শুধুমাত্র মাফ করে না। মনে করেন আপনি পড়লেন, আপনি সওয়াব পাইছেন, আমি পড়লাম, আমি সওয়াব পাইলাম, বাজারে পড়লেন, বাসায় দোয়া পাইলেন, আমার দুলাল ভাই পড়লেন, দুলাল ভাই সওয়াব পাইলেন। কিন্তু আমার নবী কয় সূরা ইখলাসটা এমন একটা সূরা, এই তেলাওয়াতটা যদি মহব্বতে করেন, তাইলে আমার আল্লাহ শুধু আপনারই মাফ করবে না, আপনার মা বাবার গুনাহ মাফ করে দিবে। এই জন্য কবর জিয়ারত করতে গেলে বেশি বেশি সূরা ইখলাস দরকার আসেনি? অনেকে দলিল পায় না, এই জন্য বুঝাই দিয়ে দিতেছি। এই জন্য সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। আপনি মারা গেলে আপনার জানাজায় আপনার ভাই যাইতে পারে, আপনার চাচা যাইতে পারে, আপনার দাদা যাইতে পারে, দাদা যাইতে পারে, নানা যাইতে পারে, প্রতিবেশী যাইতে পারে। আপনি যখন আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশে যাওয়ার পর অনেকে দাঁড়াবে, আপনার জানাজার ময়দানে হাজার হাজার মানুষ আসবে। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি সূরা ইখলাসটা সুন্দর করে মহব্বতে তেলাওয়াত করে, আমার নবী, আপনার নবী বলেন, এই মহব্বতে তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াতকারী যদি কোনো একদিন মারা যায়, যেমন আপনি যদি সূরা ইখলাসটারে মহব্বত করেন, কুল হুয়াল্লাহরে মহব্বত করেন, আর আপনি যদি কোনোদিন মারা যান, আমার নবী বলেন, যারা কুল হুয়াল্লাহকে বেশি বেশি মহব্বত করে, বেশি বেশি তেলাওয়াত করে, সে মারা যাওয়ার পরে তার জানাজায় শুধুমাত্র আত্মীয় স্বজন যাবে না, তার জানাজার মধ্যে আসমান থেকে হযরতে জিবরাইল আর মিকাইল হাজির হয়ে যাবে। মসজিদের অসমাপ্ত কাজ, মসজিদের বাউন্ডারি গেট, কোয়ার্টার বা ইমাম সাহেবের কোয়ার্টার, মুয়াজ্জিনের কোয়ার্টার, বাথরুম এবং কালেকশন লাগবে। এগুলো তুলতে 2-3 দিন লাগবে, কিন্তু কামন তো লাগবে না। হ্যাঁ, কোন সুন্দর মসজিদ আছে তো, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। আরো বড় বেরবে না, মারহাবা। এই 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 হলগঞ্জি, ওই হলছাড়, নি কোথায় গেল? মারহাবা জোরে কর না কেন? মারহাবা। শুনেন, আমার দর্শিল খাবার খাইতাম, বুঝছেন? আমি বলছি না, সামনে সেহরি আছে, আমি ঘরে বসে খাইতে খাইতে 11টা বাজাবো, আমার মানুষগুলো, মা বোনরা মাহফিলে আসতে পারে, সাহরি রান্না করতে হবে, এই জন্য আমি খাবো পরে, আগে ওয়াজ করি। 1.5 ঘন্টার উপরে হয়ে যেতেছে, টের পাওয়া গেছে। প্রেমের সময় কোন দিকে যায় খবর পাওয়া যায়।
একটু জিকির হইতে নি আজকে ইনশাআল্লাহ। ওই তো নি রে বা, ইনশাআল্লাহ ওই তো। বহুত দিন ধরে জিকির করি না সুবহান ঘাটে। হ্যাঁ ইনশাআল্লাহ। তবে একটা কাম করতাম, এটা তো সবাই জানে, কই না আর কি।